নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ফেব্রুয়ারির শেষ 14 দিনে কন্যা রাশির জীবনে আসছে বড় পরিবর্তন। আয়, প্রেম, কর্মজীবন ও ভ্রমণে নতুন সুযোগ। তবে কিছু বিষয়ে সাবধান না হলে হতে পারে ক্ষতি। তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমত স্বাস্থ্য এবং মানসিক অবস্থা আমরা দেখে নিব। তো ফেব্রুয়ারির শেষ 14 দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যগত দিকটি সবচেয়ে বেশি মনোযোগ দাবি করবে। গ্রহগত অবস্থান অনুযায়ী এই সময় পেট, গ্যাস, অ্যাসিডিটি, হজমজনিত সমস্যা কিংবা খাবারে অরুচি দেখা দিতে পারে, যা অনিয়মিত খাবার দাবার করেন বা বাইরের খাবারের উপরে নির্ভরশীল তাদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে। তাই এই সময় খাবারের রুটিন ঠিক রাখা অত্যন্ত জরুরি। মানসিকভাবে আপনি কিছুটা চাপ অনুভব করতে পারেন। কাজের চাপ, পারিবারিক দায়িত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তা মানসিক ভার বাড়াতে পারে। পাশাপাশি জীবনসঙ্গী বা পরিবারের কারোর শারীরিক সমস্যা আপনার মানসিক স্থিরতা নষ্ট করতে পারে। এই সময় অতিরিক্ত ভাবনা না করে বাস্তবসম্মত চিন্তা করা দরকার। পর্যাপ্ত ঘুম, বিশ্রাম এবং নিজেকে সময় দেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য খুব উপকারী হবে। নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম ও পানি বেশি পান করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। অর্থ এবং কর্মজীবন পর্যালোচনায় দেখা যায় ফেব্রুয়ারির শেষার্ধে কন্যা রাশির জাতকদের আয় ও কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল এই সময়ে হাতে আসতে পারে। যারা চাকরিজীবী তারা অফিসে প্রতিযোগিতায় জয়লাভ করতে পারেন অথবা দায়িত্বশীল কোনো কাজের সুযোগ পেতে পারেন। আপনার দক্ষতা ও পরিশ্রমও ঊর্ধ্বতনদের নজরে আসবে, যার ফলে ভবিষ্যৎ পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। ওদিকে ব্যবসায়ীদের জন্য এই সময় নতুন পরিকল্পনা বাস্তবায়নের উপযুক্ত সময়। বিশেষ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা ব্যবসা সম্প্রসারণ সংক্রান্ত সিদ্ধান্ত লাভজনক হতে পারে। তবে তাড়াহুড়ো করে বড় আর্থিক ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আয় বাড়লেও খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ হঠাৎ কোনো পারিবারিক বা স্বাস্থ্য সংক্রান্ত খরচ আসতে পারে। এই সময় অর্থনৈতিক দিক থেকে সচেতন সিদ্ধান্ত নিলে ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি হবে। আর প্রেম এবং সম্পর্ক যদি আমরা দেখি, তো ফেব্রুয়ারির শেষ 14 দিনে কন্যা রাশির প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সংবেদনশীল সময় চলবে। এই সময়ে আপনি একাধিক মানুষের প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন, যা সম্পর্কের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। যারা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিশ্রুতিবদ্ধ থাকা। সাময়িক আবেগ বা আকর্ষণের কারণে ভুল সিদ্ধান্ত নিলে সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিবাহিত জাতকদের জন্য সময়টি মোটামুটি ভালো হলেও সঙ্গীর শারীরিক দুর্বলতা বা স্বাস্থ্য সমস্যা আপনার মনোযোগ দাবি করবে। এই সময় সঙ্গীর পাশে দাঁড়ানো, মানসিক সমর্থন দেওয়া এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানো অত্যন্ত জরুরি। সম্পর্ক টিকিয়ে রাখতে অহংকার বা ভুল বোঝাবুঝি এড়িয়ে খোলামেলা আলোচনা করা দরকার। যারা সিঙ্গেল তারা নতুন কারোর সাথে পরিচিত হতে পারেন, তবে দ্রুত সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে বোঝার চেষ্টা করাই হবে বুদ্ধিমানের কাজ। আর ওদিকে পারিবারিক আর সামাজিক জীবনে আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারির শেষার্ধে কন্যা রাশির পারিবারিক পরিবেশে মোটামুটি ইতিবাচক থাকবে। পরিবারের শান্তি বজায় থাকলেও কিছু দায়িত্ব আপনার উপরে বাড়তে পারে। পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে, তা আপনার মানসিক চিন্তা করতে পারে। এই সময় পরিবারের প্রতি দায়িত্বশীল ভূমিকা নেওয়া আপনার সম্পর্কগুলো আরো দৃঢ় করবে। সামাজিক জীবনে আত্মীয় স্বজন বা কাছের মানুষের সাথে সম্পর্ক ভালো থাকবে, তবে অতিরিক্ত দায়িত্ব বা কাজের চাপে আপনি সময় দিতে না পারলে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই সময় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। ঘরের পরিবেশ শান্ত রাখতে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখা জরুরি। এই সময় পরিবারে আপনার কথার গুরুত্ব বাড়বে, তাই আবেগের বশে কঠোর কথা বলা এড়িয়ে চলুন। আপনার ইতিবাচক মনোভাব পরিবারের স্থিতিশীলতা ও সৌন্দর্য এবং সৌহার্দ্য বজায় রাখতে সাহায্য করবে। ভ্রমণ, শিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনা যদি দেখি, তো ফেব্রুয়ারির শেষ 14 দিনে কন্যা রাশির জাতকদের জন্য ভ্রমণ সংক্রান্ত যোগ শক্তিশালী থাকবে। দূরপাল্লার ভ্রমণ বা বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে, যা কর্মসূত্রে বা ব্যক্তিগত প্রয়োজনে হতে পারে।
এই ভ্রমণ ভবিষ্যতের জন্য নতুন সুযোগ এনে দিতে পারে, তাই পরিকল্পিতভাবে এগোনো গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য এই সময়টি ফলপ্রসূ হতে পারে। পরীক্ষায় ভালো ফলাফল বা পড়াশোনায় মনোযোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই সময় ইতিবাচক সংকেত দিতে পারে। ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের ক্যারিয়ার, ব্যবসা বা ব্যক্তিগত উন্নয়ন নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে ভবিষ্যতে তার সুফল পাওয়া যাবে। তবে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখাও জরুরি। তো কিছু শুভ উপায় এবং রেমিডিস আমি আপনাদেরকে বলি, চলুন। ফেব্রুয়ারির শেষ 14 দিনে কন্যা রাশির জাতকদের জন্য গ্রহগত প্রভাব সামলাতে কিছু আধ্যাত্মিক ও ব্যবহারিক উপায় অনুসরণ করা উপকারী হবে। যেমন বুধবার দিন ভগবান শ্রী মহাবিষ্ণুর উদ্দেশ্যে শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করলে মানসিক স্থিরতা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে বাধা কমবে। শনিবার শনি চল্লিশা পাঠ করলে কর্মজীবনের চাপ, মানসিক অস্থিরতা ও হঠাৎ আসা সমস্যাগুলো অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এই সময় অযথা দ্বিধা ও লোভ এড়িয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা বিবেচনা করুন। স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন। বিশেষ করে খাবার ও বিশ্রামের দিকে নজর দিন। যে প্রতিশ্রুতি দেবেন তা রক্ষা করার চেষ্টা করুন। এতে সম্পর্ক ও বিশ্বাস দুটোই মজবুত হবে। নিয়মিত প্রার্থনা ও ইতিবাচক মনোভাব বজায় রাখলে ফেব্রুয়ারির শেষ 14 দিন কন্যা রাশির জাতকদের জন্য উন্নতির পথ প্রশস্ত করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।